বন্ধুরা আজকে বানিয়েছি ডোনাট নাতনির জন্য। তো চলো তোমাদের একটা আমি ভেঙে দেখাই। এই দেখো ভেতরটা কেমন হয়েছে। চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট। তো চলো টাটা, ভিডিও দেখো সবাই, লাইক কমেন্ট করো আর শেয়ার করো। হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলেছি ডোনাট। তো 1 চামচ ইস্ট দিয়ে কত সুন্দর ডোনাট বানিয়েছি। চলো তোমাদের দেখাই কি করে বানিয়েছি, রেসিপিটা দেখো। আর আমি না ইস্টটা স্কিপ করে গেছি, তোমরা একটু বুঝে নিও। ইস্ট দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে, আর যা কিছু আছে দেখো। মর্নিং চলে এসেছি রান্নাঘরে। তো 1 কাপ দুধ নিয়ে নিলাম, আর নেব 1 চামচ চিনি, উষ্ণ গরম দুধ এটা। 1.5 চামচ চিনি নিলাম, 1 বাটি ময়দা একটু চেলে নেব, ভালো করে মিশিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুন, আর দেবো টক দই 1 চামচ। তো এবার ভালো করে মেখে নেব এটাকে। এবার তো হাত দিয়েই মাখতে হবে। তো চলো মেখে নিয়ে দেখাচ্ছি। বেশ খানিকটা বাটার লাগবে। একটু বাটার দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মেখে নেব। ইস্ট দেওয়া তো হাতে একটু জড়িয়ে যাবে, কিছু করার নেই। ভালো করে এটাকে একটু এভাবে মেখে নেব। মেখে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একটা বল বানিয়ে। তো এটা যতটা মানে এইভাবে তুমি করতে পারবে ততটা জিনিসটা কিন্তু যখন ছেড়ে আসবে এটা দিয়ে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে। যত মারতে পারবে তত ভালো। বাটার লাগিয়ে এইভাবে বল করে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। হাতে একটু লেগে যাবে যেহেতু ইস্ট আছে। এই যে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার একে তুলে নেবো। দেখো একটু ফুলে গেছে। এবার একে তুলে ছোট ছোট বল করে 10 মিনিট আরও চাপা দিয়ে রাখতে হয়। তো আমার কাছে তো সময় নেই বন্ধুরা, বেরোতে হবে। তো দেখো এরকম এরকম বল করে নিতে হবে। এই যে এরকম এরকম ছোটো ছোটো বল করে 10 মিনিট আরও ঢাকা দিয়ে রাখতে হবে। তো চলো বলগুলো তো করে নিই। 5 মিনিট রাখবো। তোমরা এটা এরকম করে 2 ঘন্টাও রাখতে পারো, মানে যতক্ষণ টাইম রাখবে তত এটা জিনিসটা ভালো ফুলবে। তো আমার হাতে তো সময় নেই জানো। এটা কিন্তু কোনো বেলাবেলির ঝামেলা নেই, শুধু এরকম বল করে আর রেখে দাও। এই যে তোমরা এটা একটা ট্রের মধ্যে রাখবে, তাহলে এই যে গায়ে গায়ে লেগে যাবে না। আর পারলে একটা বাটার পেপারের ওপর লাগবে, তাহলে চিপকেও যাবে না। এই যে দেখো আমার বাটির মধ্যে কিন্তু চিপকে যাবে। তো যাই হোক আমি এখন এইভাবেই ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পরে আমি ভেজে নেবো। তোমরা চাইলে এইটা এরকম গোল করে 2 ঘন্টা রেখে দেবে, তারপরে ভাজবে। জিনিসটা দেখবে এত বড় বড় ফুলে উঠবে। তো কি বানাতে চলেছি সেটা এখনও বলিনি, হয়ে গেলে তোমাদের বলবো। তো বন্ধুরা 10 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে, এবার খুলে নিয়েছি। এইবার আমি এটাকে তৈরি করবো। তো আর একটু হাত দিয়ে গোলা করে নেব। দেখো একটু বড় হয়ে গেছে, একটু বড় বড় হয়ে গেছে। তো এইভাবে রেখে মাঝখান দিয়ে আমি একটা ছিদ্র করে দেব। এই দেখো এটা একটা নোজেল হলে ভালো কাটা যায়। তো অন্য সময় তো আমার মেয়েরটা থাকে, কিন্তু এখন তো মেয়ে নিয়ে চলে গেছে। তো এইভাবে তৈরি করে নেব। এদিকে তেল কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি। তো এটা একটু বড় করে না কাটলে হচ্ছে না, দাঁড়াও। একটা বোতলের ঢাকনা নিতে হবে। তো চলো এটাকে আমি আপাতত ছেড়ে দিই। তেল গরম হয়ে গেছে, তোমাদের দেখাই। চলো ফোনটা কাছে নিয়ে আসি। চলো বন্ধুরা, তেল কিন্তু একেবারে উষ্ণ গরম রেখে আমি দিয়ে দিচ্ছি আস্তে করে। তো গ্যাস একেবারে কম করে দিলাম, নাহলে কিন্তু বেশি কালো হয়ে যাবে। দেখো কেমন ফুলছে, এই যে দেখো। তো এইভাবে সবগুলো আমাকে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে ডোনাট। এই যে হালকা আছে, এই যে এরকম হবে। সবগুলো এইভাবে আমি ভেজে তুলে নেব। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো, আর পারলে একটা শেয়ার করে দিও। তো দেখো তো কেমন হয়েছে দেখতে, সুন্দর হয়েছে না? দেখো। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, না হলে কিন্তু এটা ঠিক মতন হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা হয়ে যাবে বেশি কালো হয়ে যাবে। গ্যাসটা কিন্তু খুব খেয়াল করে এটা করতে হবে ধীরে ধীরে। তোমাদের কাছেও যদি নজেল না থাকে, একটা জলের বোতলের ঢাকনা দিয়ে এইভাবে কেটে নেবে, আর এরা এই যে এইভাবে তুলে নেবে। এই যে হয়ে গেল। তো চলো, এটা ভাজা হচ্ছে, এটা হয়ে গেছে, তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ছক্কর তেল কটা বাজলো? আমিও আমার বাচ্চার জন্য বানিয়েছি, সেটা তোমাদেরকে পরে বলবো। এই যে দেখো একদম রেডি হয়ে গেছে। চলো টাটা। চারিদিকের আওয়াজে আর কিছু করা যাচ্ছে না। বন্ধুরা আজকে দেখো কি বানিয়েছি, খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি। তো তোমরা অনেকে জানো এটা কি, অনেকে হয়তো জানো না। তো রেসিপিটা দিয়ে দেবো, আর এগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। আমি এর ওপর থেকে দিয়ে দেবো একটু কোকোনাট ক্রাঞ্চ। তো বেশি আমার কাছে নেই, না হলে আরও একটু মানে মাখিয়ে দিলে ভালো লাগে। তো যাই হোক, আর তোমরা যদি চাও এর মধ্যে মানে কোকোনাট কোকোনাট ক্রাঞ্চ বা চকলেটের মধ্যেও ডিপ করতে পারো। তো এই যে কেমন হয়েছে আজকে আমাকে জানিও। সবাই দেখো ভিডিওটা, লাইক কমেন্ট করো আর আমার পাশে দেখো।